আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 4.2 এর 1 এবং 2। এখন আমরা যদি 4.1 এর ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করি, তো সেক্ষেত্রে এই যে 4.2 করতে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের 4.1-এ এখানে 1 নম্বরে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো, কিন্তু এখানে আছে কি ঘন। এখন আমরা ঘন মানে কি কি বুঝি? ঘন মানে কোনো কিছুর পাওয়ার 3 থাকলে তাকে ঘন বলে। এর পাওয়ার 3 মানে কি? এ এর ঘন এটা। ঠিক আছে। এখন ঘন নির্ণয় করতে গেলে আমাদের কিছু সূত্র জানা লাগবে, যে সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব, যেটা হচ্ছে দ্বিপদী রাশির ঘন নির্ণয় করা। তো চলো আমরা সূত্রটা দেখি যে আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি আছে। দেখো এখানে কি আছে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো এর পরের লাইন কি করছে, এর পরের লাইন করছে এ কিউব প্লাস বি কিউব, মানে এই দুইটাকে আলাদা করছে। আর এইখান থেকে কমন নেছে কি দেখো, 3 আর এ বি কমন যায়, তাহলে 3ab কমন থাকে, তাহলে এখানে 3a স্কোয়ার ছিল, সো এখানে কি থাকে এ আর এখানে বি থাকে। তাহলে কমন নিলে কি থাকে, 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে বিষয়, তোমরা এখান থেকে মনে রাখবা জাস্ট এইটুকু, প্রথম লাইনটা মনে রাখলে হবে কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটা মনে রাখবে। আর মনে রাখবে আরেকটা ফর্মুলা আছে, যেটা কি, যেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে, সেটা করে দেওয়াও দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি এখানে লিখে দেই, দেখো সেটা হচ্ছে এ মাইনাস বি, সরি ভুল বলছি, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি 4.2 এর ম্যাথ গুলো করতে পারবো। এখন এই যে ফর্মুলাটা কই থেকে আসছে আমরা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা ডিরেক্ট ম্যাথে যাবো, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমাদের বুঝতে অনেক ইজিয়ার হবে। তো চলো এখানে দেখি দাও। উম, কি আছে, আমাদের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি হোল কিউব। এখন এই জিনিসটা মানে কি বলতো, এটা মানে এ প্লাস বি কে 3 বার গুণ করা। কারণ কি, এ কিউব এটা মানে কি ছিল, এ কে 3 বার গুণ করা। অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মানে কি, এ প্লাস বি কে 3 বার গুণ করা। দেখো তো এখানে এই দুইটাকে গুণ করলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার হয়, ইন্টু এ বি লেখা যায়, এটা তো লেখা যায়, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো, এখন আমরা কি জানতাম, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি জানতাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এখানে বসিয়ে দিব ইন্টু এ প্লাস বি। এইবার কি করব, এর সাথে এইটাকে একবার গুণ করব, আবার বি এর সাথে একবার গুণ করব। এখন এর সাথে গুণ করলে কি কি হবে দেখো, এর আগে কি আছে, প্লাস আছে, যার কারণে এটাকে রেখে দিলাম। এর সাথে কাকে গুণ করব, 2ab প্লাস বি স্কোয়ার। এখন আবার কার সাথে গুণ করবো, এই যে বি এর সাথে। এখন বি এর আগে কি চিহ্ন আছে, বি এর আগে আছে প্লাস চিহ্ন, তাই প্লাস বি। এটার সাথে কি গুণ দিব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে করলে কি হবে, এ ইন্টু এ স্কোয়ার করলে কি হবে, এ কিউব প্লাস এ ইন্টু 2ab করলে কি হবে বলতো, 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এবার এখানে করলে কি হবে দেখো, বি ইন্টু এ স্কোয়ার করলে এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এখান থেকে কি লেখা যায়, এ কিউব। দেখো তো কয়টা এ স্কোয়ার বি আছে, এখানে আছে দুইটা এ স্কোয়ার বি আছে, আর এখানে আছে একটা, তাহলে কয়টা হবে টোটাল, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। সেম ভাবে এ বি স্কোয়ার আছে, দেখো এখানে তিন, এখানে দুইটা, এখানে একটা, টোটাল কয়টা হলো, তিনটা। এইভাবে আমাদের ফর্মুলাটা আসছে। তোমরা সেম ভাবে নিজেরা একটু প্র্যাকটিস করবা কি, এ মাইনাস বি হোল কিউবের এইটা। এখন এখানে কি করবা, এটা মানে কি ছিল, এটা মানে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তোমরা জাস্ট কি করবা, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটা গুণ করলে আর কি আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, অ্যান্সারটা কি আসবে আমি বলে দিই আবার, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে বিষয়। এখন আমরা ডিরেক্ট চলো আমাদের অনুশীলনী ম্যাথে চলে যাই, যেখানে কি ছিল, আমরা এই এত সময় বেসিক কথা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা এখন এখানে কি আছে, 1 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্নটা আছে কতে আছে 3x প্লাস ওয়াই, এটাকে ঘন করতে হবে। এখন এটাকে ঘন করতে গেলে আমরা আগের মতো এ এবং বি ধরে নিব। এখন এখানে কি করব, ধরি এ মানে কি 3x, বি মানে কি ওয়াই। এখন আমরা কি ফর্মুলা জানি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি জানতাম, এ কিউব
প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। অতএব কি লিখতে পারি আমরা, এর জায়গায় কি বসাবো, 3x+y, মানে আমাদের কোশ্চেন যেটা ছিল সেটা বসাবো। তাহলে এ মানে কি, 3x, তো 3x কে কিউব করব প্লাস, এবার কি করব, 3 ইন্টু এই স্কোয়ার আছে, এখন এই স্কোয়ারের জায়গায় কি বসাবো, 3x কে হোল স্কোয়ার করবো, কি করব, 3x কে স্কোয়ার করবো ইন্টু, এবার বি এর জায়গায় কি বসাবো বলো তো, বি এর জায়গায় কি বসাবো, ওয়াই প্লাস 3 ইন্টু 3x ইন্টু ওয়াই এর বি এর জায়গায় কি আছে, ওয়াই²। এবার এখানে কি করব, বি এর জায়গায় কি, ওয়াই কিউব। এটাই করলে আর কি আমাদের না। ঠিক আছে, তাহলে দেখো এটা মানে কি, আমরা আগে কি শিখছিলাম, 3x কে যদি হোল স্কোয়ার করা হয় তার মানে কি 3 কে স্কোয়ার করা, x কে স্কোয়ার করা, অর্থাৎ আমাদের হবে 9x²। এখন যদি কিউব করা হয়, এটাকে কিউব করা মানে কি, 3 কে 3 বার গুণ করা এবং x কে 3 বার গুণ করা। এখন 3 কে 3 বার গুণ করলে কি হবে, 27x³ অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি, 27x³। ঠিক আছে, এবার এখানে কি লিখবো, 3 ইন্টু, এটা করলে কত হবে, এটা করলে হবে দেখো 9x² ইন্টু ওয়াই প্লাস, এখানে কি হবে, 3 ইন্টু 3 করলে কত, 9xy² প্লাস ওয়াই কিউব। এবার আর একটু ক্যালকুলেশন করি আমরা, আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হয়ে যাবে। দেখো 3 ইন্টু 9 করলে কত, 27x² ওয়াই প্লাস 9xy² প্লাস ওয়াই কিউব। এই ম্যাথ গুলো কিন্তু খুব সহজ, তোমরা যদি 4.1-এর পুরো ভিডিও গুলো দেখো আমার, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে এই ম্যাথ গুলো খুব ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, আমি তোমাদের একটু করিয়ে দিলাম। এবার তোমরা যদি বাকি যে এই যে দ্বিপদ যেগুলো আছে, মনে করো খ, গ, ঘ, জাস্ট তোমরা দেখো, আমার আমার কাছে মনে হয় তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, এই ম্যাথটাও যদি খেয়াল করো, আগের ম্যাথগুলো যদি দেখো, সেক্ষেত্রে তোমরা শুধু ঝ এবং ইয়োটা বাদে বাকিগুলো সবগুলোই পারবা। ঠিক আছে, আমি আরেকটা করিয়ে দিই, বাকিগুলো তোমরা বাড়ির কাজ করবা। আমি যদি সব করিয়ে করিয়ে দিই তাহলে তোমরা কি শিখবা, ঠিক আছে, তোমরা নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের শেখাটা আরো বেশি গাঢ় হবে, বুঝছো। তো চলো আমি তোমাদের নম্বরটা করিয়ে দেখাই। ঠিক আছে, এখন তে কি আছে, ওয়েট, আমি লিখি একটু। ঢ 11a - 12b, এটা আছে। এটাকে কি করতে বলা হয়েছে, ঘন করতে বলা হয়েছে, তাই না। এখন আমরা কি করব, প্রথমে আছে ধরি লিখবো। ধরি, দেখো এখানে এ আছে, এ থাকলে আমরা কিন্তু এ ধরবো না, আমরা তখন এক্স ধরবো। তো ধরি 11a মানে এক্স, আবার 12b মানে কি, ওয়াই। এখন আমি একটু কি ফর্মুলা শিখলাম, আমরা জানি যেহেতু আমাদের ঘন করতে বলছে, তো সেক্ষেত্রে কি করব, এখানে ঘনর ফর্মুলাটা লিখবো। দেখো এখানে কি চিহ্ন আছে, মাইনাস, তো এক্ষেত্রে কি করব, x - y হোল কিউবের ফর্মুলাটা লিখবো। লিখলে কি হবে, x³ মাইনাস মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy² মাইনাস বি কিউব। অতএব দেখো তো কি লিখতে পারি, আমাদের এক্স এর জায়গায় কি ছিল, এক্স এর জায়গায় ছিল 11a, আর ওয়াই এর জায়গায় কি আছে, 12b। তো এটা কি লিখতে পারি আমরা, 11a³ মাইনাস 3 × 11a² ইন্টু, দেখো ওয়াই এর জায়গায় কি আছে, 12b। দেখো এখানে মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস আছে বলে আমরা মাইনাসের ফর্মুলাটা লিখতেছি। এখন ওয়াই মানে কি ধরছি, -12 না, কিন্তু ওয়াই মানে কি ধরছি, +12। এটা খেয়াল রাখবে, এটা অনেকেই ভুল করবা কিন্তু। ওয়াই মানে কি, +12, দেখো। তারপরে কি করবো, এক্স মানে কি 11a, আর ওয়াই মানে কি 12b² তারপরে করলে কি হবে, দেখো -12b² আমরা জাস্ট এই যে ফর্মুলাটা লিখলাম, দেখো সরি, আমি এখানে ও বি কিউব লিখে ফেলছি, আমি এখানে হবে ওয়াই কিউব। ঠিক আছে, আচ্ছা। এবার তারপরে লাইন ক্যালকুলেশন করলে কি হবে, 11কে যদি আমি 3 বার গুণ করি তাহলে কি হবে, দেখো 11কে 3 বার গুণ করলে হবে, আছে 2 বার গুণ করলে হয় 121, এবং আরেকবার গুণ করলে কত হয়, আমি একটু করি। তো চলো, করলে 121 করলে 131 কত হবে, 1331 a³ মানে এখানে কি করছি, 11কে 3 বার গুণ করছি এবং একে 3 বার গুণ করছি। তারপর দেখো -3, 11a হোল স্কোয়ার করলে কত হয়, 121a² ইন্টু 12b প্লাস 33a, মানে এই দুইটাকে গুণ করতেছি, ইন্টু কত হবে, ইন্টু 144b², 12কে স্কোয়ার করলে 144 হয়। ঠিক আছে, এবার দেখো তোমরা এগুলো ক্যালকুলেটার সাহায্যে খুব ইজিলি করতে পারবা। এখন 12কে কিউব করলে কত হয়, 12কে 3 বার গুণ, এর সাথে কি করব, এই যে এখানে 12 গুণ করব, তাহলে 2কে দিয়ে গুণ করলে 8, 8, 2, 0, এখানে কত হবে, 4, 4, 1। আশা করি তোমরা এই গুণটুকু পারো। আমার ক্যালকুলেশন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো।
আচ্ছা, এখানে করতে হবে 1728 বি কিউব। তারপরে তোমরা এখানে জাস্ট ক্যালকুলেটর সাহায্যে এই তিনটা ভ্যালু গুণ করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন যদি এই দুইটা ম্যাথ ভালোভাবে বুঝে থাকো তাহলে বাকি ম্যাথ গুলো তোমরা করতে পারবা, শুধু ঝ এবং ইওটা বাদে। এখন ঝ আর ইও করতে গেলে আমাদের প্রবলেমটা কোথায় আমি তোমাদের বলি। এখানে দেখো তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। এখন আমি আমি কিন্তু এখানে এ প্লাস বি ধরে কিন্তু করতে পারতেছি না, অথবা এ মাইনাস বি হোল কিউব দিয়ে কিন্তু করতে পারতেছি না। করতে পারবো, সেক্ষেত্রে প্রসেসটা অনেক বড় হবে। সেক্ষেত্রে আমি যদি এ প্লাস বি প্লাস সি এরকম একটা ফর্মুলা আনতে পারি কখনো, এরকম এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা যদি জানি কখনো, তাহলে দেখা যাবে ঝয় ইও করা খুব ইজি। তো চলো আমি তোমাদের এই ফর্মুলাটা একটু বলে দেই। প্রথমে আমি দেখাবো যে কিভাবে এটা আনতে হয়। মনে করো আমার তো জানা নেই। তো এক্ষেত্রে কি করব, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ঠিক আছে। এখন এটার ফর্মুলা হচ্ছে, কি করবা তোমরা, তিনবার গুণ করবা। এটাকে কয়বার গুণ করবা, তিনবার। তিনবার গুণ করবো আমরা এই জিনিসটাকে। তাহলে দেখো, প্রথমে দুইবার করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, এটাকে করলে স্কোয়ার হয়। আর এর সাথে কি করব, আরেকটা। এখন তোমরা আশা করি জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি। এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের, এটার ফর্মুলা ছিল হচ্ছে প্রথমে তিনটার উপরে স্কোয়ার দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি করব, প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু বি সি, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ করবো, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এইটা কিভাবে আসছে, অনেকে হয়তো বা আকাশ থেকে পড়তেছে, এটা কিভাবে আসতেছে। এটা আসছে তোমার এ প্লাস বি প্লাস সি কে দুইবার গুণ করা হলে। তো চলো আমি তোমাদের এটাও দেখাই, যে যাতে আকাশ থেকে আর না পড়ো। কি করবা, এই এটাকে দিয়ে একবার এই টোটালটাকে গুণ করব, একবার বিটাকে দিয়ে টোটালটাকে গুণ করব, আবার সিটাকে দিয়ে টোটালটাকে গুণ করব। এখন প্রথমে আমি এ কে দিয়ে গুণ করে, তাহলে কি হবে, এ কে দিয়ে গুণ করলে এটা। তারপর দেখো এখানে কি চিহ্ন, প্লাস বি, এখানে প্লাস বিটা লিখলাম। লেখার পরে দেখো কি হবে, এ প্লাস বি প্লাস সি। সেম ভাবে কি করব, প্লাস সি এর সাথে প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। দেখো তো এখানে করলে কি হবে, এ ইন্টু এ করলে কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি। এটা তো বুঝছো। তারপরে কি হবে দেখো, বি ইন্টু এ করলে কত হয়। দেখো এখানে এ বি যা, বি এও তাই, কোনো বিষয় নেই, কোনো পার্থক্য নেই, তুমি যে কোনোটাই লিখতে পারো। তাহলে কি হবে এখানে, দেখো বি এ গুণ করলে কি লিখতে পারি আমি, এ বি। আবার বি ইন্টু বি করলে কত হবে বলো তো, বি স্কোয়ার। আবার দেখো এই বি এবং এই সি গুণ করলে কত হবে, বিসি, তাই না। তারপরে দেখো এখানে কি আছে, প্লাস সি ইন্টু এ করলে কত হবে, এসি প্লাস বি আর সি গুণ করলে কত হবে বলতো, বিসি প্লাস সি স্কোয়ার, মানে সি ইন্টু সি। তারপর দেখো আমি সবগুলোকে মার্জ করতেছি। তাহলে এখানে কি হবে, এ বি আছে কয়টা দেখো, এ বি আছে এ একটা এবং এ একটা, কয়টা হয়, টু এ বি। তারপরে কি দেখো, এসি কয়টা আছে, এসি আছে কয়টা, দুইটা, দুইটা। তারপর বাকি থাকে কি, বি স্কোয়ার। এখন দেখো বিসি আছে কয়টা, বিসি আছে দুইটা, প্লাস সি স্কোয়ার। আমাদের কিন্তু এই যে আমাদের ফর্মুলা কিন্তু চলে আসছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস টু বিসি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এখানে জাস্ট আমরা ওই জিনিসটা বসিয়ে দিব, ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি করবো, টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এসি। এটা ছিল, এর সাথে গুণ যাবে কি, এ প্লাস বি প্লাস সি। এখন কি করব, এইখানে যে যে পদগুলো আছে ওই পদগুলো দিয়ে গুণ করবো, এ দিয়ে একবার গুণ করবো, বি দিয়ে এবং সি দিয়ে। এ দিয়ে গুণ করলে হবে কি, আমি তোমাদের একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করে নিও। তোমরা পারবা, তোমরা নিজেরা যদি করো তাহলে সেটা অনেক দিন মনে থাকবে। ঠিক আছে, তোমরা নিজেরা করার ট্রাই করবে সবসময়, আমি তোমাদের প্রসেসটা জাস্ট বলে দেবো। তারপরে কি দেখো, প্লাস বি এর সাথে করব। এখন প্লাস বি এর সাথে কি করবো, প্লাস বি দিব। আবার ওই যে যেটা ছিল আমাদের, আমি সেটা লিখবো এখানে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি, এখানে যেটা ছিল সেটা লিখবো। তারপর কি সি এর জন্য সেম ভাবে লিখবা। এখন এখানে গুণ করলে কি হবে দেখো, এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস কি হবে, টু এ স্কোয়ার বি প্লাস টু এ বি সি প্লাস টু এ স্কোয়ার সি। এখানে সেম ভাবে কি হবে, এ স্কোয়ার বি প্লাস বি কিউ, এরকম চলতেই থাকবে। এখন সর্বশেষ তুমি যে লাইনটা পাবা, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ফর্মুলা, ফর্মুলাটা কি হবে দেখো, আমি তোমাদের লিখে দিই একবারেই সুন্দর করে ফর্মুলাটা লিখে দিই। আমি তোমাদের জাস্ট এত সময় বললাম যে কিভাবে বের করবা, দিন শেষে তোমাদের জাস্ট ফর্মুলাটাই মনে রাখা লাগবে। সেটা হচ্ছে দেখো, যদি কোথাও তিনটা রাশি এরকম যোগ আকারে থাকে এবং এদের ঘন যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এইটুকু সবাই দিব। তারপর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি
এ বি স্কোয়ার, তারপরে কি করব, প্লাস 3 a স্কোয়ার সি প্লাস 3 ac স্কোয়ার প্লাস 3 b স্কোয়ার সি প্লাস 3 bc স্কোয়ার। মানে দেখো কি করবা, 3 a স্কোয়ার লিখবা, a স্কোয়ারের সাথে একবার বি কে গুণ দেবো, একবার কি করব, সি কে গুণ দেবো 3 a স্কোয়ারের সাথে, আরেকবার কি করব, 3 বি স্কোয়ারের সাথে একবার এ কে গুণ দেবো, আর একবার কি করব, সি কে গুণ দেবো। তারপরে কি করব, 3 c স্কোয়ারের সাথে একবার এ কে একবার বি কে গুণ দেবো। এটুকু বুঝলাম আশা করি। তারপরে কি করবো, +6 abc, লাস্টে শুধু +6 abc থাকবে। এটা দেখো খানিকটা এই ফর্মুলার মতো না, a+b হোল কিউবের মতো। সেখানে কি ছিল, a³ +3 a² b প্লাস প্লাস 3 ab² +b³ এই ফর্মুলার মতো। এখানে কি ছিল, জাস্ট a আর b ছিল, যার কারণে a²b আর ab² ছিল। কিন্তু এখানে যেহেতু তিনটা আছে, এখানে a²b হবে, a²c হবে, b²c হবে, ঠিক আছে। এইভাবে তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, এটা হচ্ছে বিষয়, তোমরা খাতায় লিখে নিও। তো চলো আমি তোমাদের ম্যাথটা করাই, ওখানে যে ম্যাথটা ছিল আমি একটু তুলে তোমাদের ম্যাথটা করানোর চেষ্টা করি। ওখানে ছিল হচ্ছে ঝ, তোমরা তোমরা হচ্ছে ইওটা করবা, ঠিক আছে। তো ঝতে কি ছিল আমাদের, ঝতে ছিল হচ্ছে 2m + 3n - 5p, এটাকে ঘন করতে বলা হয়েছে। এবার দেখো কি করব, আমরা কি শিখছি, সবগুলোর আগে প্লাস আছে, প্লাস দিয়ে শিখছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ফর্মুলাটাকে সবগুলোকে আগে প্লাস আনবো। দেখো কি হবে তাহলে, 2m + 3n, এখানে প্লাস যদি আনি তাহলে এটা কি হবে, -5p হবে না। আমরা সবগুলোকে প্লাস আকারে আনলে দেখা যাবে সে আমাদের একটা ফর্মুলা মনে রাখলেই আনা, ঠিক আছে। তো চলো এটা করলে কি হবে, এখানে এ মানে কি বলো, প্রথম কাজ কি আমাদের, ধরি a = কি 2m, b = কি 3n, এবং c = কি, দেখো যেহেতু আগে প্লাস আছে অর্থাৎ c = কি -5p। তাহলে আমরা কি জানি, আমরা জানি দাও কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা জানি a+b+c হোল কিউবের ফর্মুলা কি ছিল, a³ + b³ + c³। তারপর কি ছিল, +3 a² c +3 a² b +3 b² c +3 b² a +3 c² a +3 c² b প্লাস কি ছিল, 6 abc। এখানে জাস্ট এবিসি এর ভ্যালু গুলো পুট করবো। তোমরা আশা করি এতটুকু বুঝছো, এত সময় যদি ক্লাসটা করে থাকো। তাহলে কি করব, এখানে অতএব কি লিখবো, আমরা অতএব লিখবো 2m + 3n - 5p³ এটা মানে কি, এর জায়গায় কি আছে বলো, এর জায়গায় আছে, এর জায়গায় কি ছিল আমাদের 2m ছিল, অর্থাৎ কি লিখবো 2m³ প্লাস বি এর জায়গায় কি ছিল 3n, 3n³। সি এর জায়গায় কি ছিল বলো, সি এর জায়গায় কিন্তু ছিল -5p³। এটা মনে রাখবা, সি এর জায়গায় কি ছিল -5p³। এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে খেয়াল করো তোমরা। তারপরে দেখো +3 a², এ মানে কি, এ মানে ছিল 2m, দেখো এ মানে কি ছিল 2m² সি মানে কত ছিল -5। এই যে ভ্যালুগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করে বসাতে হবে, ম্যাথটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। 3 a² মানে কি 2m², আর বি মানে কি ছিল আমাদের, বি মানে ছিল 3n। তারপরে কি দেখো, এবার আছে কি 3 a² c বসালাম, 3 a² b বসালাম, এবার কি করবো, +3 b²c, এখন 3 b², বি মানে কি ছিল 3n², সি মানে কত ছিল -5p। দেখো ম্যাথটা বড় হতে পারে, তবে কিন্তু খুব ইজি, জাস্ট আমি কি করতেছি এখানে মানগুলো বসাচ্ছি কিন্তু। তারপর কি 3 b²a, 3 b² মানে কত, 3n², এ মানে কত ছিল আমাদের 2m, তাই না। এবার কি করব, 3 c² a এবং 3 c² b এর মান বসাবো। 3 c² মানে কত, -5p² ইন্টু এ, এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের 2m প্লাস, এখানে দেখো এটার ভ্যালু বসাচ্ছি +3 c²b। এখন সি মানে কত ছিল আমাদের -5p² ইন্টু বি মানে কত ছিল 3m। এরপরে শেষে কি ছিল, +6 ab, 6 এর ভ্যালু কত ছিল 2m ইন্টু বি এর ভ্যালু কত ছিল 3n ইন্টু সি এর ভ্যালু কত ছিল -5। দেখো কত বড় হয়েছে লম্বা, লাইন লম্বা দেখে কোনো লাভ নেই, ম্যাথ গুলো কিন্তু খুব ইজি। তাই তো এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করি। এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 8m³, তাই না, কারণ 2 কে 3 বার গুণ করলে হয় 8, আর m কে কিউব করলে m³। এখন 3 কে কিউব করলে কত হয় 27, n কে করলে n³। এবার দেখো এখানে -5 কে যদি কিউব করা হয় কখনো, এটা মানে কি -5 কে 3 বার গুণ, দেখো 3 বার গুণ
দুইবার করি আমি এখানে, -5 × -5 করলে কত হয়, 25 +25, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, এর সাথে গুণ করবো কি -5, তাহলে করলে হবে -125। বুঝছো, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে কি হবে, -5 p³ ফার্স্ট অফ অল কি হবে আমাদের, দেখো -5 কে করলে হবে -125, আর পি কে করলে p³। এবার দেখো +3 × 2m কে করলে কি হবে, 4m² -5p। তারপরে কি হবে, +3 কত হবে, 4m² × 3m। তারপরে দেখো +3 × 3n কে 3n কে হোল স্কোয়ার করলে কত হবে, 9n হোল স্কোয়ার, তার সাথে গুণ হবে কি -5p। তারপরে দেখো এখানে কি হবে, 9n² × 2m। এরপরে কি দেখো, আবার সেম ভাবে 3 × -5p হোল স্কোয়ার আছে। আমি কি বললাম, হোল স্কোয়ার থাকলে কি সেটা প্লাস হয়ে যায়, প্লাস কি হবে, 25p² 2m। প্লাস আবার সেম ভাবে দেখো এখানে কি হবে, 25p² × 3m। প্লাস এখানে 6 × 2 করলে কত হয় বলো তো, 6 × 2 করলে কত হয়, 12m × 3m। আমি ভাগ ভাগ করতে করতেছি, কোনো সমস্যা নেই, -5। দেখো এর পরের লাইনটা এমন কিছু না, জাস্ট সিম্পল আমরা ক্যালকুলেশন করব, গুণ করব এবং যোগ বিয়োগ করবো। এখানে যেটা থাকে, এখানে তো আর কোনো কিছু যোগ বিয়োগ করা পসিবল না, যার কারণে এটা রেখে দিচ্ছি। তারপরে এখানে কি ছিল, -125p³। এবার দেখো এখানে কি আছে, 3 × 4 করলে কত হয়, 12। কি হয়, 12m²। আমি আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে গুণ করাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে করলে কি হয়, 3 × 4 × 3 করলে কত হয়, 36m²n। প্লাস এখানে করলে কি হয় দেখো, 3 × 9 করলে 27n² × -5। এখন কেন ওই -5টাকে রাখতেছি সেটা পরে বলতেছি, কারণ এখানে মাইনাসের একটা বিষয় আছে, প্লাসে মাইনাসের একটা বিষয় আছে, এই কারণে -5টাকে পরে গুণ করতেছি আমি। যেখানে প্লাস আছে সবগুলো, সেগুলোকে আগে আগে করে নেই আমি। তারপর দেখো এখানে কি আছে, 3 × 9 করলে কত, 27। 27 × 2 করলে কত, 54m n²। প্লাস এখানে করলে কত দেখো, 25 × 2 করলে কত, 50। 50 × 3 করলে 150p²n। তারপরে কি হয় দেখো, এখানে সেম ভাবে 75 × 3 করলে কত হয়, 75 × 3 করলে হয় 5, 225, এখানে কত হয়, 225p²n। মানে যেটা আছে আমি সেটাই জাস্ট বসাচ্ছি, তেমন কঠিন কিছুই না। এবার দেখো এখানে করলে কি হয়, 12 × 3 করলে কত হয়, 36mn−5p। ঠিক আছে। এবার আমাদের লাস্ট স্টেপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে এখানে। তাহলে 8m³ +27n³ -125p³। এখানে কি হবে দেখো, প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। এখন 12 আর 5 গুণ করলে কত হয়, দেখো এই মাইনাসের কারণে আগে মাইনাস চলে আসছে, 12 আর 5 গুণ করলে কত হয়, 60m²p। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে কি, 36m²n। এবার দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 27 × 5 করলে কত হয়, 5 হাতে থাকে 3, তাহলে কত হয়, অন 85। 185 হয় n²p। এটা যেমন ছিল তেমন থেকে যাবে। তারপরে কি হবে, 54 প্লাস 150p²m প্লাস 225p²n। এখানে কি হবে দেখো, +36, এখানে কি আছে -5, তার কারণে মাইনাস হবে এখানে। এবার এখানে কি হবে দেখো, বলে 30 হাতে থাকে 180 mnp। এই পর্যন্ত আমাদের অ্যান্সার, এটা তো কিছু না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন বইয়ে তোমাদের যে ম্যাথ গুলো আছে তোমরা একটু প্র্যাকটিস করো। এখন আমি তোমাদের নিচ থেকে আমি একটা ম্যাথ দিচ্ছি, ঠিক আছে, আমি একটা নিচ থেকে বানিয়ে তোমাদের দিচ্ছি, তোমরা এটা একটু খেয়াল করো, খেয়াল করলে আশা করি তোমরা একের সবগুলো পারবা। এখন দেখো, যদি তোমাদের কোথাও এমন থাকে, x² - 2y + z, এটা কিউব যদি করতে বলে, সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ কি হবে, দেখো এখানে কিউব করতে বলছে, তোমরা কি করবা, আমরা কি জানি, a + b + c হোল কিউবের ফর্মুলা জানি আমরা, কিন্তু কোনো মাইনাসের ফর্মুলা জানি না, কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা দিয়ে ম্যাথ করবো, কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি লিখতে পারি আমি, x² + -2y + z³। ঠিক আছে। তাহলে এখানে কি করবো দেখো, ধরি, আমাদের প্রথম কাজ কি হবে, ধরি, এ মানে কি বলো, এ মানে x², বি মানে কি -2y, সি মানে কি জেড, তাই না। এখন আমরা জানি কি, আমরা জানি a + b + c হোল কিউব।
ইকুয়াল কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি, সরি সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি বি স্কোয়ার এ প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি সি স্কোয়ার এ প্লাস থ্রি সি স্কোয়ার বি প্লাস সিক্স এ বি সি। এটা দেখো, এবার দেখো তাহলে এখানে কি করব, অতএব এর জায়গায় মানটা বসাবো, এক জায়গায় ছিল এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস কি জেড কিউব। তাহলে এখানে কি করব, সেম ভাবে এ এ মানে কি ছিল, এক্স স্কোয়ার কে কিউব করলে কত, এক্স স্কোয়ার কে কিউব করবো প্লাস বি মানে কি ছিল দেখো, প্লাস বি মানে কত ছিল এখানে মাইনাস টু ওয়াই কে হোল কিউব, তাই না? প্লাস এখন সি মানে কি ছিল, সি মানে কিন্তু এই যে জেড ছিল, জেড কিউব। তারপর কি প্লাস থ্রি এই স্কোয়ার মানে কত ছিল, এর মানে ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কে স্কোয়ার করবো। এখন বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে মাইনাস টু ওয়াই, আমরা কিন্তু এটা সুন্দর করে বসিয়ে দিব। এটার কাজ গেল, এবার করব এইটার কাজ। তাহলে কি হবে এখানে, থ্রি এ স্কোয়ার, এ মানে কি ছিল এক্স স্কোয়ার কে আবার স্কোয়ার করবো, সি মানে কত ছিল জেড। তারপরে কি, তারপরে এইটার কাজ করবো, মানে আমি আস্তে আস্তে সবগুলো খুব কেয়ারফুলি করবো। এটা থ্রি ইন্টু এখানে কি হবে মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার ইন্টু, এখন এখানে কি আছে দেখো, এ, এ মানে কি আমাদের, এ মানে ছিল এক্স স্কোয়ার, আমি নিচের লাইনে করতেছি। তারপরে কি হবে দেখো, তারপরে কোনটার কাজ করব, এটার কাজ, থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি মানে কত ছিল এখানে, বি মানে ছিল মাইনাস টু ওয়াই স্কোয়ার, এখন সি মানে কত ছিল জেড। এবার করবো এটার কাজ, মানে আমি জাস্ট এখানে মানগুলো বসাচ্ছি, সি মানে কত ছিল জেড স্কোয়ার, এখন এ এ এ মানে কত ছিল আমাদের এক্স স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। তারপর কি এখানে প্লাস থ্রি সি স্কোয়ার, সি স্কোয়ার মানে জেড স্কোয়ার, বি মানে কত, বি মানে ছিল মাইনাস টু ওয়াই, জাস্ট ওখানে যেটা ছিল আমি সেটাই বসাচ্ছি, ঠিক আছে সিক্স। এর এর জায়গায় কি ছিল, এর জায়গায় ছিল এক্স স্কোয়ার, বি এর জায়গায় কি ছিল, বি এর জায়গায় কি ছিল মাইনাস টু ওয়াই, সি এর জায়গায় কি ছিল জেড। জাস্ট আমরা মানটা বসাচ্ছি। এখন দেখো, কোথাও যদি এই স্কোয়ারকে কিউব করতে বলে, এটা মানে কি এ এর পাওয়ার সিক্স হবে, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, টু ইন্টু থ্রি গুণ করবো করলে সিক্স, যদি তোমার কোথাও এমন থাকে এই স্কোয়ার টু দি পাওয়ার ফোর করলে কত হবে, এইট টু দি পাওয়ার এইট, কারণ কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এই ক্ষেত্রে কি হবে, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস, আচ্ছা প্লাস হবে না মাইনাস হবে বলো, মাইনাস টু ওয়াই কে কিউব করা হয়েছে, কি কিউব করা হয়েছে, এখন মাইনাস টু কে যদি তিনবার গুণ করা হয় করলে কত হয় মাইনাস এইট, কি হয় মাইনাস এইট, তাহলে এখানে কি হবে মাইনাস এইট ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার কি স্কোয়ার করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর, এখানে কি হয় মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার কি স্কোয়ার করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু জেড। তারপর কি প্লাস, দেখো থ্রি ইন্টু টু ওয়াই কে হোল স্কোয়ার করলে কত হয় বলো তো, হবে কত ফোর ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার। তারপরের লাইন কি হবে, আবার সেম ভাবে থ্রি ইন্টু মাইনাস টু কে স্কোয়ার করলে কত হয় ফোর ওয়াই স্কোয়ার ইন্টু জেড। তারপরে কি হবে দেখো, প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু মাইনাস টু ওয়াই, মানে যেটা আছে সেটা লিখতেছি। এবার দেখো এখানে করলে কি হবে, জাস্ট লিখতেছি, এখানে সিক্স এক্স স্কোয়ার জেড ছিল মাইনাস টু ওয়াই, মাইনাসের গুলো আমরা সর্বশেষে করবো, ঠিক আছে। এবার আমাদের লাস্ট স্টেপ, আমরা কালারটা চেঞ্জ করে সুন্দর করে করে দিই, এখানে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার দেখো এখানে কি প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু টু করলে কত সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, এটা এখানে করলে কি হবে দেখো, যেটা আছে সেটাই তো বসে যাবো, যেহেতু আর কোনো চিহ্ন নেই, এখানে জেড ছিল। এখানে দেখো থ্রি ইন্টু ফোর করলে কত হয় টুয়েলভ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এখানে করলে কি হবে, টুয়েলভ ওয়াই স্কোয়ার জেড, এখানে তো যেহেতু আছে থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তেমন কিছুই নেই আর করার মতো। এইবার দেখো যে কেন প্লাস দিলাম এখানে, দেখো এটাকে করলে কি হবে, প্লাস থ্রি জেড স্কোয়ার ইন্টু মাইনাস টু প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, থ্রি ইন্টু টু করলে কত সিক্স সিক্স জেড স্কোয়ার ওয়াই, এখানে করলে কি হবে দেখো প্লাস আছে এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স ইন্টু টু করলে কত টুয়েলভ এক্স স্কোয়ার জেড ওয়াই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা বাকি বইয়ের ম্যাথ গুলো করবা। এখন আমি আসি পরবর্তী ম্যাথ, পরবর্তী 2 নম্বর ম্যাথ, খুব ইজি ম্যাথ, খুব ইজি ম্যাথ। এটা হচ্ছে, আমি তোমাদের আজকে সবগুলো করাবো না, 2 নম্বরে তোমাদের জাস্ট বেসিক বেসিক ধারণা দিয়ে তোমরা ক, খ, গ এই তিনটা করবা, আমি তোমাদের হচ্ছে একটা করাচ্ছি এখান থেকে। দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করে নিই, শেয়ার তো করাই আছে না, আচ্ছা দেখো। এখন ক দাগে কি আছে, সরল করতে বলছে, আমরা কিন্তু সরল করছিলাম 4.1-এ, সেখানে কি করছিলাম, যেটার পাওয়ার স্কোয়ার ছিল সেখানে কি করছিলাম, সেখানে হচ্ছে এ ধরছিলাম, আর বা এ ধরে আর কি মানগুলো বসাইছিলাম, এখানে কি আছে কিউব,
এখন এইখানে কাজ হবে, যেটার পাওয়ার কিউব থাকবে সেটাকে এ ধরবো, যে সে আর মানে যে দুইটা উপর কিউব থাকবে সেটাকে এ আর বি ধরবো। তো চলো আমি একটা করিয়ে দিই, তোমরা বাকি খ গটা করবে, আমি তোমাদের কটা করাবো এখন, ঠিক আছে? তো আমি ম্যাথটা একটু তুলতে থাকি, তোমরা আমার সাথে সাথে তোলো। 2 এর ক, 2 এর ক কি দেওয়া আছে? 3x + y³ + 3 × x + y² 3x - y +3 × 3x + y দাঁড়াও, y × 3x - y² + 3x - y হোল কিউব। এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ কি হবে, প্রথমে আছে ধরবো যেটার পাওয়ার কিউব থাকবে সেটা সমান কি ধরবো? এ ধরি। 3x + y এটা সমান কি এ, একটা একটা ধরলাম, আরেকটা বাকি আছে না কিউবেরটা, সেটা ধরবো। 3x - y = বি। এবার আমরা কি লিখবো? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল আমরা সেটা লিখবো। 3x + y হোল কিউব প্লাস 3 × 3x + y² 3x - y +3x + y + 3x - y হোল স্কোয়ার প্লাস 3x - y হোল কিউব। এবার কি করবো দেখো, 3x + y মানে কি ধরছি আমি, কি ধরছিলাম এ, আমি জাস্ট ওইখানে এটা বসিয়ে দিব, তাহলে কি হবে? a³ + 3, এটা মানে কি a²b, এটা মানে কি ছিল বি, এটা মানে a², সেই কারণে বসলাম 3a²b, এখানে কি হবে 3ab², এটা মানে এ, এটা মানে কি ছিল বি, এবং এর উপর স্কোয়ার আছে যার কারণে 3a²b। এবার 3x - y সমান কি ছিল দেখো? বি ছিল, তাহলে এখানে কি লিখবো? +b³। দেখো তো এই ফর্মুলাটা কিসের সাথে পরিচিত আমরা? আমরা কি জানতাম? a + b হোল কিউবের ফর্মুলা কি ছিল? a³ + 3a²b + 3ab² + b³। তাহলে দেখো তো, এইটুকু মানে কি লিখতে পারি? a + b হোল কিউব লিখতে পারি না? a + b হোল কিউব। এবার কি করবো, এখানে জাস্ট মানগুলো বসাবো। এর জায়গায় কি ছিল? 3x + y প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে কি করবো? 3x - y তার হোল কিউব। এটাকে করলে কি হবে বলো? এটাকে করলে ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকে কি 6x কে কিউব করতে হচ্ছে। তাহলে এখানে কি হবে? 6 কে যদি কিউব করা হয় করলে কত হয়? 36 × 6 করলে এখানে 636, সাথে থাকে 3, 3 থাকলে 216 হয়। 216 x কিউব, সরি x কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, আমাদের যদি এইখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো প্লাসের জায়গায় প্রশ্ন, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাদের ফর্মুলা কি হতো দেখো? মানে এটা হচ্ছে কি হতো, এইখানে হয়ে যেত মাইনাস, এখানে কি মাইনাস হয়ে যেত, এখানে হয়ে যেত মাইনাস। তাহলে আমরা কি জানতাম? a - b হোল কিউবের ফর্মুলা কি জানতাম? a³ - b³ সরি সরি, যদিও ঠিক আছে, তারপরে আমি তোমাদের সুন্দর করে লিখাই, a²b + 3ab² - b³ ঠিক আছে। এখন এই ফর্মুলা এইরকম ফর্ম চলে আসছে, এরকম ফর্ম চলে আসলে কি লিখবো? a - b হোল কিউব। তাহলে কি করতাম? এ থেকে বিটা বিয়োগ করতাম। এটাই ছিল হচ্ছে আমাদের ম্যাথ, মনে করো এভাবে আসতে পারে। তো তোমরা ক খ গ প্র্যাকটিস করবা। আমি নেক্সট ভিডিওতে, আচ্ছা তোমরা ঘটাও প্র্যাকটিস করবা, ঘটাও ইজি আছে, জাস্ট ওটা একটু মানে ডিফারেন্ট আছে, এটা হচ্ছে এক্সেপশনাল, আমি তোমাদের এটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আগে এর আগে হচ্ছে তোমরা আশা করি তোমরা হচ্ছে উম 9, 10 এবং 11 এই ম্যাথ তিনটা করতে পারবা। সেটা কিভাবে করতে পারবে দেখো, এখানে এ এর মান দেওয়া আছে। আচ্ছা আমি প্রশ্ন একটু বড় করি। এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, কি করবা? এই যে যে রাশিটা আছে এই রাশিটাতে কি করবা? এর জায়গায় মানটা বসাবা। আমি তোমাদের 10 দাগটা একটু পাশে করিয়ে দেখি। এর মান কত দেয়? 7 দেওয়া। তোমরা কি করবা? ফার্স্ট অফ অল এখানে এটা এইভাবে লিখবা, প্রশ্নে লিখবা। লেখার পর কি করবা? দেওয়া আছে কি a = 7, তাহলে এর জায়গায় কি করবা? 7³ 6 × 7² +2 × 12 × 7 + 1। এখন এখানে করলে যেটা হবে, ক্যালকুলেটর সাহায্যে করে এখানে অ্যান্সারটা বসিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। 11 দাগও সেম, জাস্ট এক্স এর জায়গায় 5টা বসাবো। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্রশ্ন। এখন আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার। যদি কিছু শিখে থাকো এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।